হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা? আজ আমাদের পিসির বাড়িতে জন্মাষ্টমী পালন করা হচ্ছে, তার জন্য এখানে তালের বড়ার জন্য প্রস্তুতি করা হচ্ছে। এই দেখুন কিভাবে এটা তালের থেকে রস বের করা হচ্ছে। এই দেখুন লাগছে, এখানে রুটি মাখা হচ্ছে। বাবারে, এ দেখুন গাইস, রুটি খাচ্ছে, আরেকজনে খাওয়াচ্ছে। কারে খাওয়াইছে? আরেকজনে রান্না করে, আরেকজনে রান্নাঘরে ক্যাবেজকে কুড়াচ্ছে। এই দেখুন গাইস, এখানে তালের বড়ার প্রস্তুতি চলতে আছে। আপনাদের সাথে দেখা হবে একটু পর। তো গাইস দেখুন, এখানে তালের বড়া ভাজা হচ্ছে। এ দেখুন কি সুন্দর ব্রাউন ব্রাউন বড় বড় তালের বড়া হয়েছে, আর এখানে তালের বড়া ভাজা হচ্ছে। এ দেখুন তালের বড়ার ডো, আর এটা আমার পিসি ভাজছে। এ দেখুন গাইস, নেক্সট আপনাদের ভিডিও শেয়ার করবো। 11টা 9 একটু বড় গোপালে স্নান করো। এদিকে তুই, এদিকে একটু পরে গোপালের জন্ম হইব না? সব রেডি। সব লোক আইব, দিলি সারাইব, বিয়া করব সবে। গোপালের হ্যাপি বার্থডে আজকে। তাহলে বিয়া করব। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, এখানে গোপালের সব রেডি করা হচ্ছে আর কি। সব এখানে আমি অনেকটা স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ নাহলে ভিডিওটা এত বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো এখন ঠাকুরকে আর কি দুপুরবেলা যা চকলেট দিয়েছিল রেডি করিয়ে রেখে, সেইগুলোর থেকে এখন সমস্ত কিছু নামিয়ে নিচ্ছে। কারণ এখন গোপালকে রাত্রি 12টার দিকে তো স্নান করানো হয়, সেই কারণে গোপালকে স্নান করাবে। তাই গোপালকে নামিয়ে নিয়ে সমস্ত কিছু আর কি খুলে টুলে নিল। এইদিকে দেখো গোপালকে স্নান করাতে বসিয়েও দিয়েছে। আর অনেক দিন থেকে ভাবছি যে একটা ভিডিওটা এডিট করব, কবে গেছে জন্মাষ্টমী, কিন্তু এডিট করাই হচ্ছে না, যেহেতু সামনে ছেলের পরীক্ষা, সেই কারণে। তো আজকে ভাবলাম একটু ছেলেকে পড়তে বসে আমি ভিডিওটা এডিট করে নেই। যদিও বা বেশিরভাগটাই ওই ভয়েস, যা ভয়েসে কথা হয়েছে সেটাই আছে, কিন্তু এইখানে যেহেতু দাদা মিউজিক চালিয়ে রেখেছিল মোবাইলে, সেই কারণে মিউজিকটা আমাকে দিলে তো কপিরাইট আসবে, সেই কারণে মিউজিকটা বন্ধ করে আমাকে এখন ভয়েস দিতে হচ্ছে। নাহলে যা কথা হচ্ছিলো সেটা দিয়ে আমি ভিডিওটা ছেড়ে দিতাম, কারণ নিজের ভয়েস দিতে গেলে অনেকটাই সময় লাগে। তো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু এদিকে গোপালের ড্রেস খুলে গোপালকে বসিয়েও দিয়েছে স্নান করানোর জন্য। এদিকে সবাই আমরা আবার স্নান করে চলে এসেছি রাত্রি 12টার দিকে, যেহেতু গোপালকে স্নান করাবো, সেই কারণে। আমার ছেলেও কিন্তু ঘুমায়নি, প্রায় 2টা পর্যন্ত, যতক্ষণ পুজো হয়েছে ততক্ষণ জাগনায় ছিল। ও গোপালকে স্নান করিয়েছে। তো রাত্রি 12টার দিকে ও স্নান টান করে এসে তারপরে গোপালকে স্নান করিয়েছে। এদিকে দেখো গোপালকে কিন্তু ঘি, মধু, গরু যা যা দিতে লাগে সেইগুলো দিয়ে ভালো করে স্নান মাখিয়ে নিচ্ছে। আর ওইদিকে একটা দাদা বালতিতে সমস্ত কিছু রেডি করছে, কারণ সবাই এরকম মাখিয়ে মাখিয়ে তো স্নান করানো সম্ভব না, সেই কারণে একটা বালতির মধ্যে সমস্ত কিছু দিয়ে রেডি করে নেবে। ওইখান থেকে আমরা সবাই গোপালকে স্নান করাবো। আর বড় বৌদি শুধু এইগুলো ভালো একবারে দিয়ে নিচ্ছে, আর সবাই শুধু একদম জলগুলো দিয়েই আমাকে স্নান করাবো। এরকম মাখিয়ে মাখিয়ে স্নান করাতে গেলে তো অনেকটাই সময় লাগবে, যেহেতু অনেকেই আছি আমরা। তো পুরো ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর আমি সত্যি কথা বলতে কোনোদিন জন্মাষ্টমী রাত্রে কেমন হয় না হয় সেইগুলো দেখিনি, এইবারই প্রথম দেখলাম দাদাদের ঘরে গিয়ে। দাদাদের ঘরে কিন্তু 2টা গোপাল ছিল, একটা ছোট একটা বড়। তো স্নান টান করানোর পরে ড্রেস পরানোর পরে তোমাদের দেখাবো। এত ভালো লাগছিল, একদম নতুন কিনে আনা হলে এত চকচক করছিল গোপাল দুটোকে দেখতে, একটা বড় একটা ছোট। তো এখন কিন্তু বৌদির স্নান করানো কমপ্লিট, তারপরে কিন্তু আমরা গোপালকে স্নান করাবো। তো প্রায় সবারই কিন্তু গোপালকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। দেখো গামলাটাও কিন্তু ভরে গেছে। আর আমি আর আমার ছেলে আমিও ঢেলে নিয়েছি। এখন সুদীপ্ত তো একা একা পারবে না, সেই কারণে আমি ওর সাথে আর কি আবারও স্নান করাচ্ছি গোপালকে। আমার এক গোপাল আরেক গোপালকে, 2 গোপালকে স্নান করাচ্ছে। আবার দেখবে কি সুন্দর ফুলগুলোকে আবার চন্দন লাগাতে হয় সেটাও জানে, সেটা করে করে কিন্তু ফুলগুলোকে দিয়েছে। আর
এক বালতির মতো আমরা মানে প্রায় জল ঢেলেছি, তবুও কিন্তু দেখো ছোট গোপালটা আর কি ডুবেনি। সত্যি ঠাকুরের কিছু তো লীলা আছে, সেই কারণেই প্রথমে এমনি দিতে নিয়েছিল দেখো দুপুরটা, তারপরে কিন্তু আবার চন্দন লাগিয়ে তারপরেও কিন্তু দিল। দেখছে যে এতক্ষণ থেকে বসে বসে যে আমরা কিভাবে দিচ্ছি না দিচ্ছি। তো সবকিছু তো বেশিরভাগ তো ভোগ তো কালকেই লাগানো হবে, আজকে শুধু তালের বড়া টড়া এইগুলোই করা হয়েছে। দেখে দেখো আমার ছেলে এমন মানে দই টই দিয়ে পুরো দিয়েছে, সেই কারণে আমি ওকে হাত ধোয়াতে নিয়ে যাচ্ছি। আর এইখানে একজন দুজনের বাকি আছে, ওরা দিলেই কিন্তু গোপালের স্নান কমপ্লিট হয়ে যাবে। তারপরে গোপালকে নতুন ড্রেস পরানো হবে, তারপরে মুকুট, খুব সুন্দর সুন্দর কিন্তু ড্রেসগুলো, মানে ছোট ছোট গোপালের জামা কাপড় দেখতেও ভালো লাগে, সুন্দর সুন্দর মুকুট এনেছে। গোপালকে কিন্তু স্নান টান করিয়ে পুরো জামা কাপড় পরিয়ে বললামই, দেখো কি সুন্দর সুন্দর মুকুট এনেছে, মুকুট টুকুট পরিয়ে। আর দেখতে কত সুন্দর লাগছে না, নতুনের মতো একদম। তো এখন আর কি যে আরতি করে নিচ্ছে। আজকের মতো তো অত এসে নেই, পুজো হয়ে গেছে, কালকে আবার ভোগ টোগ দিবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কি কি বানালো গোপালের জন্য, আজকে তালের বড়া বানিয়েছে। জানি না আবার কবে বড় ভিডিও দিব, কিন্তু এখন আরেকটার মতো বড় ভিডিও আছে, মানে টুকটাক ছোট ছোট এইগুলোকে জয়েন্ট করে একটা বড় ভিডিও বানাবো। আর সামনে ছেলের পরীক্ষা, জানি না বানাতে পারবো কিনা। বুঝা পায় না। হ্যাঁ एमने करना। हेलो गाइस, तो आज हमारे हेलो गाइस, तो आज আমাদের পিসিদের বাড়িতে জন্মাষ্টমী পালন করা হচ্ছে, তার জন্য এখানে সুন্দর করে কও মা, সুন্দর করে মা, সুন্দর করে কও। ওই ক্লাউডা কো দাঁতটা। গাইস, আজ আমাদের পিসিদের বাড়িতে জন্মাষ্টমী করা হচ্ছে, তার জন্য এখানে অন্ন তৈরি করা হচ্ছে। এই দেখুন গাইস, এটা ফ্রাইড রাইস, এটা সয়াবিনের তরকারি, এটা পনিরের তরকারি, এটা টমেটো চাটনি, সুজি, এটা লাবড়া ভাজি, তারপর এটা ভাত, আর এগুলো দেখুন সুজি আর ফ্রাইড রাইস গাইস, ডাল, আরো এগুলো হলো ভাজা ভুজি। তো এটা হলো ডাল, পাপড় ভাজি। তো কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবে। তো এটা কিন্তু পরের দিনের গোপালকে আর কি ভোগ লাগিয়েছে। তো অনেক কিছুই কিন্তু বানিয়েছিল গোপালের পছন্দ মতো, অনেক চকলেট, তারপরে মিষ্টি, পায়েস বানিয়েছিল, পোলাও, এমনি অন্ন, তারপরে হচ্ছে ডাল 2 রকমের, ভাজি 5 রকমের, পায়েস, সবজি, পনির, সোয়াবিন, অনেক কিছু মানে রান্না করেছিল। আর এই কদিন থেকে এত ফ্রিজের জল খাচ্ছি, স্কুলে গিয়েও ফ্রিজের জল কিনে কিনে খেয়ে খেয়ে কতদিন থেকে যে আমার মানে প্রায় বছর হয়ে গেল, গলার আর আওয়াজ ঠিক হচ্ছে না। তো এভাবেই আওয়াজ দিয়ে আমি ভিডিওটা করছি। এদিকে দেখো দিদি খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছে। আর এগুলো সব গোপালের জন্য মিষ্টি, চকলেট, ফল 5 রকমের। বাচ্চাদের কিন্তু অন্য কিছুতে লোভ নেই, চকলেটের দিকেই কিন্তু বাচ্চাদের লোভ, কিন্তু কেউ কিন্তু একটাও চায়নি। এটা নিয়ে দিকে
হাত ধোগা যা, হাত ধোগা যা।